জেনারেল স্টুডেন্টদের যে আন্দোলন চলছে, চলমান রয়েছে, ওদের একটা দাবি রয়েছে। সেখানে তারা 5%-এর কথা বলেছে, সেখানে ইনক্লুডিং মুক্তিযুদ্ধ কোটা শহরে বলেছে, অর্থাৎ সংস্কার। আমরাও চাচ্ছি যে এই বাংলাদেশে 5%-এর বেশি কোটা থাকা উচিত নয়, কিন্তু আমরা স্পেশালি, আমরা ছাত্রদলের পক্ষ থেকে স্পেশালি বলেছি শুধুমাত্র যারা প্রতিবন্ধী রয়েছে এই কোটা ব্যতীত আমরা চাই যে আর যেন কোনো কোটা যেন না থাকে। এমনকি মুক্তিযুদ্ধ কোটাও আমরা ছাত্রদলের পক্ষে চাচ্ছি না। কেন মুক্তিযুদ্ধতে আপত্তি কেন এই কোটাতে? জি, এটি কারণ হলো আপনি একটি দেশের স্বাধীনতা 50 বছর পরে এসেও এটি থাকে, কোনো তাদের জন্য আলাদা কোটা থাকে, এটি সারা বিশ্বে সম্ভবত কোনো জায়গাতেই নেই। তো সেই কারণে বাস্তবতার কারণে আমরা সেটি বলছি, এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি এটি আমরা জেনে থাকি। হয়তো ওদের একটু আলাদা একটু থাকতে পারে ছাত্রদলের পক্ষ থেকে। শিক্ষার্থীদের দাবি তো হচ্ছে কোটা সংস্কার, আপনারা বলছেন বাতিল। তার মানে সাধারণ শিক্ষার্থীদের দাবি আর আপনাদের দাবির মধ্যে তো দুটো আলাদা পার্থক্য আছে। না না, এটা নিয়ে এত ডিটেইলস মানে বিস্তারিত আসলে কিছু নেই। আমরা স্পষ্ট করছি আবারও, সাধারণ শিক্ষার্থীদের এই দাবির প্রতি আমাদের সর্বাত্মক ছাত্রদলের সর্বাত্মক সমর্থন রয়েছে। আমরা সর্বাত্মকভাবে সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত পোষণ করছি। কিন্তু আপনি যদি আমাদের এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ছাত্রদলের স্ট্যান্ড কি, আমরা আমাদের স্ট্যান্ড এটাই বলছি, বাতিল। হ্যাঁ, অবশ্যই বাতিল। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকবে তাদের জন্য, হয়তো সামান্য পরিমাণে, কিন্তু সেটি যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নেই, এই দেশে শিক্ষা ব্যবস্থা বলেন ধ্বংস হয়ে করে দেওয়া হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে, এবং সেখানে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কি করা হচ্ছে বিগত 15 বছরের জেনারেল স্টুডেন্টরা কিন্তু তারা অবগত রয়েছে। সেহেতু আমরা এই বাংলাদেশে যদি কখনো আপনার গণতন্ত্র যখন আমরা ফিরিয়ে নিয়ে আসব, সে সময় আমরা আমাদের মতো করেই এইগুলো বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানিয়ে যাব। রাকিব, এই যে কোটা বাতিলকে আপনারা বলছেন, আপনারা কোটা বাতিল চান, সেটাতে সাধারণ শিক্ষার্থীদের দাবি, তো এই দাবির সাথে আপনারা একমত? আমি বুঝতে পেরেছি যে আপনারা বলছেন ছাত্রদল শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত। কিন্তু আপনি যদি আমাকে ছাত্রদল হিসাবে জিজ্ঞেস করেন, ছাত্রলীগের একটা স্ট্যান্ড রয়েছে, ছাত্রলীগের স্ট্যান্ড হলো না তারা এটি সম্বন্ধে এটা পক্ষে আর কি 56% কোটার পক্ষে, সম্ভবত তাদের দাবি ভালো করে জানি না, কিংবা তারা এখন ইদানিং বলছেন সংস্কার, সেই সংস্কার কত পার্সেন্ট সেটা তারা সুনিশ্চিত। আপনাদের দাবির সাথে সাধারণ দাবির সাথে কি ছাত্রলীগের দাবি একমত? না না না, আমি আপনার বোঝানোর জন্য বলতেছি আপনাকে। সেজন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, আমরা কোটা বাতিল চাই, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। কোনো সংস্কার না, কিন্তু আপনারা প্রতিবন্ধী কোটা চান। হ্যাঁ, শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য সামান্য পরিমাণ কোটা থাকতে পারে। আমাদের সাথে এই বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীরা, আমি আপনাদের আরেকটি কথা বলি, আজকে সাধারণ শিক্ষার্থীরা যে সংকুচিত পরিবেশে আন্দোলন করতে হচ্ছে, সেই বাস্তবতা আপনার মাথায় রাখতে হবে। আপনি সাধারণ শিক্ষার্থীদের যদি পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে বলেন, তাহলে তারা ভোটাধিকারের প্রশ্ন আগে তুলবে। তারা বাংলাদেশের উপর দিয়ে যে রেলের করিডোর, এই যে রেল লাইনের যে করিডোর দেওয়া হলো, তার বিরুদ্ধে বলবেন। তারা বলতে পারছে না তো, তাহলে সেই বাস্তবতায় তারা কিন্তু এখানে আপনি বলছে যে তারা 5% কোটা রেখে ওটা কোটা সংস্কার চাচ্ছে। কিন্তু এই বাংলাদেশে যেদিন গণতন্ত্র ফিরে আসবে, আমি নিশ্চিত জেনারেল স্টুডেন্টরা তারা বলবে যে না, তারা কোনো প্রকার কোনো কোটার পক্ষে না, কোনো বৈষম্যের পক্ষে তারা না, গণতন্ত্র নাই, 1% কোনো গণতন্ত্র। তাহলে এই আন্দোলন কিভাবে হচ্ছে? পুলিশ তো কিছু বলছে না। গতকালকে আমরা তার আগের দিন যে দেখলাম রাজপথ দখল করে, রেলপথ দখল করে যে আন্দোলন হচ্ছে, সেটি জেনারেল স্টুডেন্টদের একটি ন্যায্য, এবং এখানে ওদের এই জেনারেল স্টুডেন্টদের দাবির সাথে সমগ্র বাংলাদেশের সাধারণ জনগণের, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সমর্থন রয়েছে। সেজন্য এখানে এই অবৈধ সরকারের এই মুহূর্তে কিছু করার নেই। আপনাদের আদালতে ভরসা নেই? আদালতের বিষয় তো এটি না, আদালতের সাথে তো আমাদের ন্যূনতম আস্থা নেই। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, আদালতের প্রতি আমাদের ন্যূনতম কোনো আস্থা নেই। এই আদালত সেই আদালত যে আদালত ভর করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। এই আদালত সেই আদালত যেখানে বাংলাদেশের সকল ক্রিমিনালদের, আওয়ামী লীগের যত অপকর্ম করে থাকুক না কেন, তাদেরকে জামিন দেওয়া হয়। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা মিথ্যা বানোয়াট মামলায় তাকে জামিন দেওয়া হয় না। তো এই আদালত সেই আদালত, সেই কারণে আদালতের প্রতি আমাদের দলীয়ভাবে কোনো আস্থা নেই। আদালতে ভরসা নেই, সরকারি ভরসা নাই, এদেশের নাগরিক তো। জি, হ্যাঁ, সেটা নিয়ে তাহলে কারো না কারোর উপর তো ভরসা রাখতে হবে। না না, এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের উপর আমাদের 1% কোনো ভরসা নেই। তাহলে এই দাবি কার কাছে? আমরা তো দাবি হাসিনার কাছে, আমি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তো আমরা কোনো দাবি। তাহলে বাচ্চারা নেমে কার কাছে দাবি করছে? সরকারের কাছে তাদের আবেদন। আবারও বলছি, জেনারেল স্টুডেন্ট আর ছাত্রদলের রাজনীতি, বিএনপির রাজনীতি, সেটা এক কাতারে দেখলে হবে না। ওরা একটা সংকুচিত পরিবেশে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে একটা সংকুচিত পরিবেশে থেকে এই আন্দোলন করতে হচ্ছে।